নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে কেবল এক মাস যাত্রা শুরু হলো, এর মধ্যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি। রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবাদী যুগের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘাপটি করে বসে আছে। তারা শিক্ষায়, অর্থনীতিতে, জুডিশিয়ারিতে, অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে। এটাই কিন্তু সবচেয়ে বড় নেচার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার থেকে এই আদর্শ শিক্ষক ফেডারেশনের একটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শুধু নিজেদের দাবি দাওয়া নিয়ে চিন্তা করে না, নিজেদের রুটি রুজির সংগ্রামটাই শুধু তাদের মুখ্য বিষয় নয়, বরং এই দেশ, এই জাতি, এই সভ্যতা, নতুন প্রজন্মকে একটি আদর্শিক জাতি হিসেবে নৈতিকতার, চরিত্রের চরম উৎকর্ষতায় নিয়ে কি করে আমাদের সৃষ্টির লক্ষ্যকে আমরা পূরণ করতে পারি, সেই আদর্শ লক্ষ্যেই শিক্ষক সমাজকে সংগঠিত করা এবং জাতির সামনে সেই অবদান রাখা, এটাও কিন্তু এই আদর্শ শিক্ষক ফেডারেশনের একটি লক্ষ্য। সেই লক্ষ্যে আজকের এই শিক্ষক সম্মেলনে সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ, অনেক গবেষক, অনেক স্কলার, অনেক শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে যতই আমরা দাবি দাওয়া করি, এই যে একটা কথা আছে যে সর্বাঙ্গে ঘা মলম দিব কোথা। জাতি এতকাল এক এক সময় এক এক অপশাসন, স্বৈর শাসন, সেকুলার এবং নাস্তিক্যবাদী শাসকদের হাতে পড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু তছনছ হয়ে গেছে। ফলে আমরা আজকে এই দাবি করতে চাই, ওই দাবি করতে চাই, এটা করতে হবে, কিন্তু আসলে কোনো জায়গায় একটা জায়গায় মেরামত করে এই জাতির আসল আশা কিন্তু পূর্ণ হবে না। কারণ আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে, এক এক সময় এক এক সরকার আসেন, নতুন করে দর্শন দেন, শিক্ষা কমিশন গঠন করেন। এখন সর্বশেষ এই ফ্যাসিবাদী হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে যে প্রান্ত সীমায় তারা নিয়ে গিয়েছে, চরিত্র, নৈতিকতা ধ্বংস করেছে, মূল্যবোধ ধ্বংস করেছে, আমাদের সন্তানদের চরিত্রহীন করে গড়ে তোলার জন্য সে পাঠ্যপুস্তক থেকে ইসলাম এবং ইসলামী আকীদা সংক্রান্ত সবকিছুকে তুলে দিয়ে নাস্তিক্যবাদী, বস্তুবাদী এবং সেই সমকামী শিক্ষা এবং জেন্ডার থিঙ্কিং এর নামে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা শেষ করে দিয়েছে। এবং যে কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার পর্যন্ত জনগণের নৈতিকতা, ছাত্রদের নৈতিকতার কথা কি বলবো, শিক্ষকদের নিজেদের নৈতিকতা তারাই ধ্বংসের প্রান্তসীমায় নিয়ে চলে গিয়েছে। ফলে আমাদের এই জোড়া তালি দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে যতই আমরা এটাকে মেরামত করতে চেষ্টা করি, আমাদের জাতির সেই আশা আকাঙ্ক্ষা, আমাদের নতুন বাংলাদেশ যেটা স্বপ্ন আমরা দেখছি, আমাদের সোনার ছেলেরা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন দেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রক্তের ঋণ দিয়ে গেল, সে ঋণ কিন্তু শোধ করা যাবে না। সেজন্য আমরা মনে করি যে মনে রাখতে হবে এই শিক্ষা ব্যবস্থা কোথা থেকে আসলো। ব্রিটিশ ভারত তারা যে শিক্ষা ব্যবস্থা রচনা করেছিল, তাদের শিক্ষার উদ্দেশ্য জাতি গঠন, দেশ গঠন, চরিত্র গঠন, এই উদ্দেশ্য তাদের ছিল না। তারা মনে করেছিল শতাব্দীর পর শতাব্দী আমাদেরকে তারা শাসন করবে। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে একটা কেরানি তৈরি করার শিক্ষা পাঠ্যপুস্তকে, কারিকুলামে, সিলেবাসে এমনভাবে তারা সাজিয়েছিল যে এক ঝাঁক কেরানি তৈরি হবে এবং সেখানে একমুখী সমস্ত কিছুর মূল্যবোধ, সংখ্যাগরিষ্ঠ মানুষের আকীদা, ইসলামী মূল্যবোধকে তার মধ্যে ধারণ না করে তারা জাতিকে বিভক্ত করে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকেও তারা বিভক্ত করে ফেললো। একদিকে মাদ্রাসা শিক্ষার নামে সীমিতভাবে, যেখানে আধুনিকতা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির কোনো চিহ্ন থাকলো না, নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো, বলা হলো এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা। আবার আধুনিক শিক্ষার নামে এমন একটা কিছু করা হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হলো ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে হলো না, চরিত্র নৈতিকতার কোনো স্পর্শ সে আধুনিক শিক্ষায় থাকলো না। একদিকে সৃষ্টি হলো মিস্টার, একদিকে সৃষ্টি হলো মৌলবী। জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একই পরিবারে, একই সমাজে দেশ, জাতি, দর্শন সম্পর্কে মারাত্মক চিন্তার বিভক্তি সৃষ্টি করে ব্রিটিশ এখানে আমাদেরকে দীর্ঘকালের শাসনের স্বপ্ন তারা দেখেছিল। কিন্তু আমাদের শহীদ আব্দুল মালেক শিক্ষার এই বৈষম্য, জাতিকে বিভক্ত করার এই ষড়যন্ত্র সম্পর্কে তিনি বলেছিলেন, আমাদের শিক্ষা হবে একমুখী শিক্ষা। আমরা মুসলিম, আমাদের জাতিসত্তা, আমাদের ইমান, আমাদের মূল্যবোধ দিয়ে আমরা যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানী হব, আমরা কবি হব, সাহিত্যিক হব, আমরা আলেম হব, যা কিছুই হব, প্রত্যেকের মধ্যে ইসলামের মূল্যবোধের বেসিক চিন্তা থাকবে। ডাক্তার হবে, মুসলিম ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মুসলিম ইঞ্জিনিয়ার হবে, সাহিত্যিক অধ্যাপক হবে, তারা মুসলিম সাহিত্যিক, কবি, অধ্যাপক হবে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে কেবল এক মাস যাত্রা শুরু হলো,
এর মধ্যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি। রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবাদী যুগের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘাপটি করে বসে আছে। তারা শিক্ষায়, অর্থনীতিতে, জুডিশিয়ারিতে, অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে। আমরা আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো, প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন আপনারা শনাক্ত করুন, সার্চ করুন গুরুত্বপূর্ণ কি পয়েন্টে আপনারা কাদেরকে বসিয়েছেন। সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সদ্য খবর বেরিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এসেই বলতেছেন যে 24 সালে এসে মেয়েদের বোরখা পরার দরকার কি। আমরা অবিলম্বে এই শিল্পকলা একাডেমির পরিচালকের অপসারণ চাই। কেন এই কথা সে বলল, সংশ্লিষ্ট উপদেষ্টাকে এটা বিচার করার জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি তুলছি। তেমনি প্রশাসনে, জুডিশিয়ারিতে যারা ঘাপটি মেরে তাদের চাহিদা এখনো পূরণ করতে চায়, এদেরকে শনাক্ত করতে হবে, চিনতে হবে। তা না হলে আবার প্রয়োজনে এই দামাল ছাত্র সভা আবার রাজপথে নেমে এটাকে প্রতিহত করবে। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।